আচ্ছা, কুরুক্ষেত্রের মহাযুদ্ধের কথা উঠলেই সবার আগে কি মনে পড়ে? দীর্ঘ ১৮ দিনের এক ভয়ঙ্কর লড়াই, তাই না? অর্জুন, কর্ণ, ভীষ্ম এদের বীরত্বের গল্প তো সবারই জানা। কিন্তু এই চেনা গল্পের আড়ালেই লুকিয়ে আছে এমন এক বিস্ময়কর রহস্য যা শুনলে অবাক হতে হয়। একবার ভাবা যাক, যে যুদ্ধ চলল টানা ১৮ দিন ধরে, সেটা যদি মাত্র ১ মিনিটে শেষ করে দেওয়া যেত। হ্যাঁ, কথাটা একদম সত্যি, মাত্র ১ মিনিট। কে সেই বীর? অর্জুন? কর্ণ? একেবারেই না। এই রহস্যময় যোদ্ধার ক্ষমতা এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন। চলুন আজ সে হারিয়ে যাওয়া গল্পের পাতা উল্টে দেখি। পর্ব ১ মিনিটের যোদ্ধা। এই হারিয়ে যাওয়া বীরের নাম হল বারবারিক। পরিচয়টা কিন্তু চমকে দেওয়ার মতো। মহাবীর ভীমের নাতি তিনি, ঘটোৎকচ আর অহিলাবতীর ছেলে। সহজেই বোঝা যায়, রক্তেই যার এমন বীরত্ব, জন্মগতভাবেই যে তিনি অসীম ক্ষমতার অধিকারী হবেন সেটাই তো স্বাভাবিক। পর্ব ২, ৩টি অমোঘ দিব্য তীর। এখন প্রশ্ন হল, বারবারিকের আসল শক্তির উৎসটি কি ছিল? জানা যায়, ভগবান শিবের কঠোর তপস্যা করে তিনি ৩টি অমোঘ বাণ বা দিব্য তীর আশীর্বাদ হিসাবে পেয়েছিলেন। কিন্তু এগুলো কোনো সাধারণ তীর ছিল না, এগুলো ছিল রীতিমতো ধ্বংসের চূড়ান্ত হাতিয়ার। এই তীরগুলো কিভাবে কাজ করত শুনলে অবাক হতে হয়। প্রথম তীরটা ছুড়লে সেটা সোজা গিয়ে ওই লক্ষ্যবস্তুগুলোকে চিহ্নিত করে আসত, যেগুলো ধ্বংস করা দরকার। এরপর দ্বিতীয় তীরটা চিহ্নিত করত কাদের রক্ষা করতে হবে, আর শেষমেশ তৃতীয় তীরটা চোখের পলকে ওই চিহ্নিত শত্রুদের ধ্বংস করে একদম সোজা তুণিরে ফিরে আসত। একবার চিন্তা করা যাক, এই অত্যন্ত সহজ কিন্তু মারাত্মক একটা প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ৬০ সেকেন্ডে পুরো ব্রহ্মাণ্ডা ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ছিল তার। পর্ব ৩, পরাজিতদের প্রতি শপথ। ক্ষমতাটা সত্যিই অবিশ্বাস্য, কিন্তু গল্পের আসল মোড়টা ঘোরে ঠিক এখানেই। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন প্রায় নিশ্চিত, তখন বারবারিক তার মায়ের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেন। মা অনুমতি দিলেন ঠিকই, তবে সাথে এমন একটা শর্ত জুড়ে দিলেন যা যুদ্ধের পুরো হিসাব নিকাশ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। এই মারাত্মক শর্তটি ছিল হারে কা সাহারা, অর্থাৎ পরাজিতদের আশ্রয়। মায়ের কাছে বারবারিক শপথ নিয়েছিলেন যে যুদ্ধে যেই পক্ষ দুর্বল বা যারা হারতে বসেছে তিনি সবসময় তাদের হয়েই লড়বেন। দুর্বলকে বাঁচানোর এই নীতি শুনতে খুব মহৎ মনে হলেও এটা আসলে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। একটা অপ্রতিরোধ্য ধ্বংসলীলার শুরু হতে পারত এখান থেকেই। আর ঠিক এই দানিতিক হিসাবটাই ভগবান শ্রীকৃষ্ণ ধরে ফেলেছিলেন। কুরুক্ষেত্রে কৌরবদের সেনাবাহিনী ছিল বিশাল, সেই তুলনায় পাণ্ডবরা ছিল অনেকটাই দুর্বল। তো শপথ অনুযায়ী কি হওয়ার কথা? বারবারিককে প্রথমেই দুর্বল পাণ্ডবদের পক্ষে যোগ দিতে হবে, আর সেটা হওয়া মানেই মুহূর্তের মধ্যে শক্তিশালী কৌরবদের ভয়াবহ ধ্বংস শুরু হয়ে যাওয়া। ব্যাপারটা অনেকটা ইনফিনিট লুপ বা অনন্ত চক্রের মতো। বারবারিক পাণ্ডবদের হয়ে লড়া শুরু করলেই কৌরবরা নিমেষে দুর্বল হয়ে পড়বে। তখন শপথ অনুযায়ী বারবারিককে আবার কৌরবদের পক্ষে চলে যেতে হবে। এর ফলে পাণ্ডবরা দুর্বল হয়ে পড়বে, আর বারবারিক আবারও পক্ষ বদলে পাণ্ডবদের দিকে আসবেন। এই বারবার পক্ষ বদলের ফলে পুরো যুদ্ধক্ষেত্রটা একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। আর চূড়ান্ত ফলাফল কি দাঁড়াবে? দুই পক্ষের সবাই মারা যাবে, আর পুরো কুরুক্ষেত্রে বেঁচে থাকবেন শুধু বারবারিক একা। পর্ব ৪, সর্বশ্রেষ্ঠ আত্মত্যাগ। এই নিশ্চিত ধ্বংসলীলা আটকাতে শ্রীকৃষ্ণ এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন। এই তরুণ যোদ্ধার প্রকৃত ক্ষমতাটা আসলে ঠিক কতটা, সেটা যাচাই করতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ ব্রাহ্মণের ছদ্মবেশে বারবারিকের পথ আটকালেন। চলুন দেখি সেই পরীক্ষার সময় ঠিক কি ঘটেছিল। ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ একটা অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে বারবারিককে এক অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। শর্ত হল, একটি মাত্র তীর দিয়ে গাছের সবকটি পাতা ফুটো করতে হবে। বারবারিক চোখ বন্ধ করে তীর ছুড়লেন। তীরটি গাছের প্রতিটি পাতা ফুটো করে এসে ওই ব্রাহ্মণের পায়ের চারপাশে ঘুরতে লাগল। কেন জানেন? কারণ শ্রীকৃষ্ণ গোপনে তার পায়ের নিচে একটা পাতা লুকিয়ে রেখেছিলেন। এই একটা ঘটনায় পরিষ্কার হয়ে গেল যে বারবারিকের লক্ষ্যভেদ থেকে কোনো কিছু লুকানো সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল, এই পরীক্ষার পর শ্রীকৃষ্ণ পরিষ্কার বুঝে গেলেন যে সম্মুখ সমরে এই বীরকে হারানো আক্ষরিক অর্থেই অসম্ভব। তখন ছদ্মবেশী কৃষ্ণ এমন একটা কাজ করে বসলেন যা শুনে যে কেউই স্তব্ধ হয়ে যাবে। তিনি বারবারিকের কাছে ভিক্ষা হিসেবে তার শীষ অর্থাৎ মাথাটাই চেয়ে বসলেন। পরিস্থিতি নিমেষেই কতটা গম্ভীর হয়ে উঠল সেটা সহজেই অনুমেয়। কিন্তু বারবারিক তো সাধারণ কেউ ছিলেন না। তিনি ঠিকই ধরে ফেললেন যে এই ব্রাহ্মণ কোনো সাধারণ মানুষ নন। তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের আসল রূপ দর্শন করালেন। ধর্মরক্ষার্থে এবং পৃথিবীকে এই অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে বাঁচাতে বারবারিক এক মুহূর্তও ভাবলেন না।
একদম হাসি মুখে নিজের তরবারি দিয়ে নিজের মাথা কেটে ভগবানের চরণে অর্পণ করলেন। মহাভারতের ইতিহাসে একেই বোধহয় সবচেয়ে বড় আত্মত্যাগ বলা যায়। পর্ব ৫ প্রকৃত বিজয়ী। মাথা দান করার আগে বারবারিক কৃষ্ণের কাছে একটা শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি চেয়েছিলেন পুরো কুরুক্ষেত্রের যুদ্ধটা নিজের চোখে দেখতে। তার এই অটুট ভক্তি দেখে শ্রীকৃষ্ণ বারবারিকের খণ্ডিত মাথাটি কুরুক্ষেত্রের পাশে একটা উঁচু পাহাড়ের চূড়ায় স্থাপন করলেন। সেখান থেকে পুরো রণাঙ্গন একদম পরিষ্কার দেখা যেত। দীর্ঘ ১৮ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর শেষমেশ পাণ্ডবরাই বিজয়ী হল। কিন্তু জয়ের পর তাদের মধ্যে একটা অহংকার কাজ করতে শুরু করল। তারা নিজেদের মধ্যেই তর্ক জুড়ে দিল কে সবচেয়ে বড় বীর। তখন শ্রীকৃষ্ণ বললেন, এর সঠিক উত্তর শুধু বারবারিকই দিতে পারবেন, কারণ সেই উঁচু পাহাড়ের চূড়া থেকে বারবারিকই ছিলেন এই যুদ্ধের একমাত্র নীরব আর সম্পূর্ণ নিরপেক্ষ সাক্ষী। পাণ্ডবরা যখন বারবারিককে এই প্রশ্নটা করল, তখন তার খণ্ডিত মাথা হেসে এক চমৎকার উত্তর দিল। তিনি বললেন, আমি কোনো বীরকে লড়তে দেখিনি, আমি শুধু দেখেছি শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র শত্রুদের ধ্বংস করছে এবং দেবী কালী অধর্মের রক্ত পান করছেন। এই কথাটার মধ্যে দিয়ে এক অসাধারণ মহাজাগতিক সত্য ফুটে ওঠে। কুরুক্ষেত্রের ওই মহারথীরা আসলে কেউই মূলকর্তা ছিলেন না। ওই রণক্ষেত্রে কেবল স্বর্গীয় শক্তি কাজ করে যাচ্ছিল। পর্ব ৬ খাটু শ্যামের ঐতিহ্য। বারবারিকের এই প্রাচীন এবং নিঃস্বার্থ আত্মত্যাগ কিন্তু শুধু সেই যুগেই আটকে থাকেনি। আধুনিক যুগেও এটা কিভাবে এক শক্তিশালী ঐতিহ্য বা লিগেসি তৈরি করেছে, চলুন এবার সেটা নিয়ে আলোচনা করা যাক। বারবারিকের এই অতুলনীয় ভক্তি আর নিঃস্বার্থ আত্মত্যাগ দেখে শ্রীকৃষ্ণ ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি বারবারিককে এক ঐশ্বরিক আশীর্বাদ দেন। আশীর্বাদটা হল, বর্তমান যুগে অর্থাৎ কলিযুগে বারবারিক স্বয়ং শ্রীকৃষ্ণের নিজের নাম শ্যাম হিসাবে সর্বত্র পূজিত হবেন। এটা কিন্তু মোটেও কোনো সাধারণ আশীর্বাদ ছিল না। আর সেই আশীর্বাদের ফলস্বরূপ আজ ভারতের রাজস্থানের খাটু নামক স্থানে তিনি খাটু শ্যামজি হিসেবে লক্ষ লক্ষ মানুষের আরাধ্য দেবতা। আজও অগণিত ভক্ত সেখানে সমবেত হয়ে স্লোগান দেন, হারে কা সাহারা শ্যাম বাবা হামারা, মানে যিনি পরাজিত, যিনি অসহায়, খাটু শ্যাম আজও তার সবচেয়ে বড় সহায়। দুর্বলকে রক্ষা করার সেই শপথ আজও মানুষের বিশ্বাসে অনন্তকাল ধরে বেঁচে আছে। সবশেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রকৃত বীরত্ব আসলে ঠিক কি? এটা কি শুধু যুদ্ধক্ষেত্রে শত্রুদের হারিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ, নাকি বৃহত্তর স্বার্থে, ধর্ম রক্ষার্থে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা হাসুমুখে ত্যাগ করতে পারার মধ্যেই লুকিয়ে থাকে আসল বীরত্ব? বারবারিকের এই অসাধারণ কাহিনী যেন আমাদের নতুন করে ভাবতে শেখায়। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। আশা করি এই অজানা গল্পটি সবার চিন্তার জগৎকে একটু হলেও প্রসারিত করবে এবং আত্মত্যাগের আসল মানে বুঝতে সাহায্য করবে।